এই ভিডিওতে আমরা শিখব দশমিকের গুণ এবং ভাগের পদ্ধতি নিয়ে। অর্থাৎ কোনো দশমিক সংখ্যার দুটি দশমিক সংখ্যার বা তার বেশি দশমিক সংখ্যার গুণ কিভাবে করব, আবার দুইটি দশমিক সংখ্যা বা তার বেশি দশমিক সংখ্যার ভাগ কিভাবে করব। এর আগের একটা ভিডিওতে আমি দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগের পদ্ধতি নিয়ে বা যোগ এবং দশমিকের যোগ এবং বিয়োগ কিভাবে করবে সে ব্যাপারে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দিয়েছি। তাই সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, প্লেলিস্টে পেয়ে যাবে। আমার এই চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি, এবং তাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ হলো, যারা নতুন বা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওগুলো, এবং লাইক এবং কমেন্ট অবশ্যই দেবে। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আজকে শিখব দশমিকের গুণ। দশমিকের গুণ। তাহলে দশমিকের গুণ করার জন্য আমাদের কি দরকার? দুটো বা তার বেশি দশমিক সংখ্যার প্রয়োজন। আমি ইচ্ছামতো একটা সংখ্যা লিখলাম 1.2.05 গুণ চিহ্ন 3.01। এবার দেখো, এই যে দশমিকের গুণের অঙ্কটায় আমি এখানে একটা দশমিক সংখ্যা নিয়েছি, এখানে একটা দশমিক সংখ্যা নিয়েছি। তাহলে কটা দশমিক সংখ্যা নিয়েছি? দুটো, কিন্তু তার বেশিও হতে পারে। ঠিক আছে, তার বেশিও দশমিক সংখ্যা হতে পারে। তো আমি প্রথমে এই ছোট দুটো দশমিক সংখ্যার গুণ দেখাবো, তারপরে আমি তিনটে বা চারটে এখনই দেখাচ্ছি। তাহলে প্রথমে কিভাবে গুণটা করব? গুণটা অন্য একটা জায়গায় রাপে এইভাবে টুকে নেবে। প্রথমে যে গুণ চিহ্নের বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেইটা লিখবে প্রথমে, আর ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা লিখবে নিচে। 3.01 দিয়ে গুণ শুরু করবে। প্রথমে 1 দিয়ে ওপরে যে কটা সংখ্যা আছে সব কটাকে গুণ করবে। তাহলে প্রথমে 5 আছে, 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5, 1-এর সঙ্গে 0-র গুণ করলে 0, 1-এর সঙ্গে 2-এর গুণ করলে 2, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1। তাহলে 1 দিয়ে ওপরে যে কটা সংখ্যা ছিল সব কটাকে গুণ করলাম, তাহলে 1-এর কাজ শেষ। 1 এবার আউট হয়ে গেল, এখানে আর 1-এর কোনো জায়গা নেই, ধরে নাও 1 আর নেই। এবার 0 রইল। 0 দিয়ে ওপরে যে কটা সংখ্যা আছে সব কটাকে গুণ করব। 0-র সঙ্গে 5-এর গুণ করলে 0 হবে, 0-র সঙ্গে 0-র গুণ করলে 0 হবে, 0-র সঙ্গে 2-এর গুণ করলে 0 হবে, 0-র সঙ্গে 1-এর গুণ করলে কী হবে? 0 হবে। তাহলে 0 দিয়ে ওপরের লাইনে সব কটাকে গুণ করে দিলাম, তাহলে 0 হয়ে গেল আউট। এখানে ঢেরা চিহ্ন দাও। প্রথম লাইনের শেষে ঢেরা চিহ্ন দিয়েছিলাম, এবার দ্বিতীয় লাইনের শেষে ঢেরা চিহ্ন দিলাম। শেষে মানে শেষের অঙ্কন নিচে, ঠিক আছে, শেষের যে সংখ্যাটা আছে তার নিচে। প্রথম লাইনের শেষে যে সংখ্যাটা ছিল তার নিচে ঢেরা দিয়েছিলাম, এইভাবেই গুণ করতে হয়। এবার 2 নম্বর লাইনের শেষে যে সংখ্যাটা আছে তার নিচে ঢেরা দিলাম। এবার করব কি, এটাও শেষ হয়ে গেছে গুণ করা, এটা দিয়ে এগুলো গুণ করে দিয়েছি, 0 দিয়েও এগুলো গুণ করে দিয়েছি, পড়ে রইল শুধুমাত্র 3। এবার 3 দিয়ে এগুলোকে গুণ করে দেবো, তাহলে আর এখানে কিছু নাই, মানে আমার গুণের কাজ শেষ। তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে 3×5 15-র 5, হাতে কত রইল? হাতে রইল 1। এবার 3 আর 0-কে গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে 0 হলো, হাতে কত ছিল? 1, 0 আর 1-এ যোগ করলে কত হবে? 1। এবার 3 আর 2-এ গুণ করলে কত হবে? 3 দুগুণে 6 হবে, আর 3 আর 1-এ গুণ করলে 3×1 3। এবার যোগ করে দাও। 5-এর নিচে দেখো কিছু নেই, তাহলে 5 যোগ কারোর সঙ্গে যোগ হবে না, 5 5ই থাকবে। 0-র নিচে 0 আছে, তাহলে দুটো 0 যোগ করলে 0ই থাকবে, বাড়বে না।
2 0 আর 5, 0 মানে কিছু না, তাহলে 2 আর 5 যোগ করলে 7 হবে। 1 আর 1 যোগ করব, কেননা 0 মানে কিছু নেই, 1 আর 1 যোগ করলে 2 হবে, 6 আর 0 যোগ করলে 6 হবে, আর 3 আছে 3 হয়ে রইল। তাহলে এবার দেখো আমার গুণের কাজ শেষ, কিন্তু এখানে দেখো অঙ্কে দশমিক ছিল আর আমার গুণফলে দশমিক নেই, তাহলে গুণফলে যদি আমি দশমিক দিয়ে দিই তাহলেই আমার অঙ্কের কাজ শেষ। এইখানে দেখো প্রথম লাইনে দশমিকের পর দুটো সংখ্যা আছে, পরে দেখো দ্বিতীয় লাইনে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে দুটো দুটো কটা সংখ্যা হয়? 4টি। তাহলে দশমিকের পরে 4টে সংখ্যা দিয়ে দাও, তাহলে রইল কত? 36.2705। এইটা হলো তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছ। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে প্রথমে আমি দুটো দশমিক সংখ্যার গুণফল দেখাবো, কী করে গুণফল বের করতে হয়। এবার দেখাবো 3টে দশমিক সংখ্যার গুণফল কী করে বের করতে হয়। তো 3টে সংখ্যা আমরা নির্বাচন করে নিই। প্রথমে লিখলাম 1.2, তারপরেরটায় লিখলাম 0.51, তারপরেরটা লিখলাম 1.37। এবার গুণ করব। আচ্ছা, এই রকম কোনো জায়গায় গুণ দেখেছো যে 2 তার নিচে 3 গুণ চিহ্ন, তার নিচে 5 2 গুণ চিহ্ন? এইরকম গুণ কেউ করতে পারবে না, ঠিক আছে? এরকম গুণ হয় না, এভাবে গুণ করা যায় না। তাহলে কি করব? আমরা যদি আমাদেরকে যদি দুটো করে দেয়, দুটো করে 2 আর 3 গুণ করলে 6 হবে, ঠিক আছে? এবার 6 আর 5-এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে 5 আর 6 গুণ করলে 30 হবে। অর্থাৎ দুটো করে যদি আমাদেরকে সংখ্যা দেয় তাহলে আমরা গুণ করতে পারবো, কিন্তু যদি আমাদেরকে একসঙ্গে 3টে গুণ করতে দেয় তাহলে কিন্তু হবে না, কেউ পারবে না। তাই প্রথমে আমরা কি করব? এই যে দুটোর গুণ করব, তাহলে 1.2 আর 0.51 এটার গুণ করব। তাহলে গুণ চিহ্নের প্রথমে যেটা আছে সেটা লিখে নিলাম, তারপরে গুণ চিহ্নের গুণ চিহ্নের বাঁ দিকে যেটা ছিল সেটা লিখলাম উপরে, আর ডান দিকে যেটা আছে সেটা নিচে লিখব। তাহলে 0.51। আচ্ছা, এবার গুণটা শুরু করে দিই আমরা। প্রথমে আমরা একটা কথা বলে নিই, এই যে দশমিকের বাঁ দিকে যে 0টা আছে এর কোনো মূল্য নেই, তাই আমরা এই 5 অবধি গুণ করে থেকে যাব, আর এটা গুণ করব না। তাহলে প্রথমে এই যে 1 দিয়ে ওপরে যে কটা সংখ্যা আছে গুণ, তাহলে 1-এর সঙ্গে 2-এর গুণ করলে 2, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1 হয়ে গেল। এবার এই লাইনের শেষের সংখ্যা এটা, এর নিচে ঢেরা দিলাম। এবার এটা দিয়ে গুণ করা হয়ে গেছে, মানে এটা চলে গেল, শেষ হয়ে গেল। এবার রইল 5। এই 5-এর সঙ্গে এবার এই 5 দিয়ে এই উপরের সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে 5-এর সঙ্গে 2-এর গুণ করলে 5 দুগুণে 10 হলো, হাতে রইল 1। এবার 5 একে 5, আর এখানকার হাতের 1 দিয়ে 6 হলো। আর আমি প্রথমেই বলেছি দশমিকের বাঁ দিকে যে 0টা আছে সেটার কোনো মূল্য নেই, তাহলে এখানেই শেষ হয়ে গেল, আর কিচ্ছু নেই গুণ করার জন্য। এবার যোগ করে দাও, 2 1 আর 0 যোগ করলে 1, আর এটা 6। এবার দেখো এখানে দশমিকের পর একটা সংখ্যা, আর এখানে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে মোট কটা সংখ্যা হলো? 3টে সংখ্যা। তাহলে দশমিকটা এখানে বসবে, দেখো তাহলে দশমিকের পর 3টে সংখ্যা হয়ে গেল। এবার এই যে এই দুটো সংখ্যাকে গুণ করে আমরা পেলাম, এখানে 0 দিয়ে দাও, 0 দিলেও হয় না দিলেও হয়। তাহলে এখানে কি পেলাম? এই দুটো সংখ্যাকে গুণ করে পেলাম 0.612, 0.612। তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করে পেলাম এইটা। এবার আমার কাছে আর একটা সংখ্যা আছে, এটা নামিয়ে দাও, যেহেতু এটার গুণ করিনি, 1.37, তাই তো? সরি, ক্যামেরার দিকে নজর ছিল না, এই যে দেখে নাও এবার। তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করে এটা পেলাম, আর এইটা গুণ করিনি, নামিয়ে দিলাম। এবার এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটার গুণ করব। তাহলে এই গুণ চিহ্নের বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখে নাও, 0.612, আর ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা নিচে লিখে নাও, 1.37। এবার গুণ চালাও, এই 7 দিয়ে ওপরে সব কটাকে গুণ করো, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 7 একে 7, আর একে 8, 7 6 7 42। এখানে ঢেরা দাও, 3 দুগুণে 6, 3 একে
3 3 6 18, 7 দিয়ে গুণ করে শেষ করে দিলাম, 3 দিয়ে গুণ করে শেষ করে দিলাম, এবার রইল 1 দিয়ে গুণ করা। আচ্ছা দেখো, আমি বারবার এই অবধি গুণ করছি, কেননা একটু আগেই বলেছি যে দশমিকের আগে, দশমিকের বাঁ দিকে জিরোর কোনো মূল্য নেই, তাহলে এই 6 অবধি গুণ করে থেমে যাচ্ছি, এটার সঙ্গে গুণ আর করছি না। এবার দেখো 1 দিয়ে এগুলো গুণ করবো, তো 1-এর সঙ্গে 2-এর গুণ করলে 2, তারপরে 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1, 1-এর সঙ্গে 6-এর গুণ করলে 6, তাহলে কি দাঁড়ালো? 4, 8 আর 6 14, যোগ করলে 4 হবে, হাতে থাকে 1, 2 2 4 3 7, আর হাতে রাখে 8, 8 আর 4 12 13, 3 6 রাখে 7, আর হাতে রাখে 8। এবার দেখো এখানে আছে দশমিকের পর 3টে সংখ্যা, এখানে আছে দশমিকের পর 2টো সংখ্যা, তাহলে মোট কটা সংখ্যা হলো? 5টা সংখ্যা। তাহলে গুণি আমরা 1 2 3 4 5, অর্থাৎ দশমিকটা প্রথমে চলে আসবে। তাহলে দেখো দশমিকের পর 5টা সংখ্যা হয়ে গেল। তাহলে এবার এই দশমিকের বাঁ দিকে একটা 0 দিয়ে দাও, দিলেও হয় না দিলেও হয়, দিয়ে দাও, বইয়ে থাকে। এবার দেখো কি পেলাম? 0.8384, 0.8384, এইটা হলো এই দুটো সংখ্যার গুণফল। দেখো 3টে দশমিক সংখ্যার গুণ আমি এখানে শিখালাম। এর আগে আমি 2টো দশমিক সংখ্যার গুণ, এই যে 2টো দশমিক সংখ্যার গুণফল কী করে নির্ণয় করতে হয় সেটা আমি দেখিয়েছি। এবার আমি দেখালাম কি 3টে দশমিক সংখ্যার গুণফল কী করে বের করতে হয় সেটা দেখালাম। ঠিক আছে, এবার দশমিকের ভাগে চলে এসো। দশমিকের ভাগে, আচ্ছা এভাবে নিয়ে নিই খাতাটা। দেখো এবার আমরা শিখব দশমিকের ভাগ। ঠিক আছে, যারা দশমিকের ভাগ জানো না তারা এই ভিডিও দেখার পর এত সুন্দর দশমিকের ভাগ করতে পারবে, বলার নেই কিছু। ঠিক আছে, তাই মনোযোগ সহকারে দেখো, তবেই ভালো করে শিখতে পারবে, না হলে কিচ্ছু পাবে না, কিছু শিখতেও পারবে না। দেখো দশমিকের ভাগ অর্থাৎ এই যে ভাগ চিহ্ন, তার এই দিকে একটা দশমিক সংখ্যা দিয়ে দিলাম, আর এই দিকে একটা দশমিক সংখ্যা দিয়ে দিলাম। এবার বলল যে দশমিকের ভাগটা করো। তো একটু আগে আমরা ভগ্নাংশের ভাগে দেখেছিলাম যে ভগ্নাংশ নামতা হয় না, তাই সরাসরি বন্ধনী দিয়ে আমরা এগুলো করতে পারিনি। তো এখানে আমরা জানি যে এই যে ভাগ চিহ্নের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ভাজক, তাহলে ভাজক থাকবে বাইরে 1.7, আর ভগ্নাংশের ভাগ চিহ্নের বাঁদিকে যে সংখ্যাটা আছে 1.03, এইটা হবে ভাজ্য, তাই ভেতরে থাকবে। তাহলে 1.7-এর নামটা পড়তে হবে আর 1.03 বের করতে হবে। আচ্ছা তোমরা কি কোথাও 1.7-এর নামটা দেখেছো? হ্যাঁ, যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আমি তো দেখিনি, আশা করি কেউ দেখোনি। তো এই 1.7কে এইভাবে নামতা পড়ে এটা করা যাবে না। তাহলে প্রথমে কি করব আমরা? এই দশমিক সংখ্যাগুলোর দশমিক তুলে দেব। তাহলে 1.03, এই দশমিকটা বাদ দিলে পড়ে থাকছে 103, তাহলে 103। এবার দশমিক তোলার জন্য এইভাবে তো এমনি এমনি দশমিক তোলা যায় না, দশমিক তোলার জন্য একটা দাগ দিতে হবে। দশমিকের জন্য 1, আর দশমিকের পর দুটো সংখ্যা আছে, দেখো 0 আছে 3 আছে, একটা সংখ্যা দুটো সংখ্যা, তাহলে 2টো 0 দাও। এইভাবে দশমিক উঠে। এবার এই ভাগ চিহ্ন থেকে গেল, এটা 1, এই দশমিকটা বাদ দিলে কি হবে? 1 আর 7, তাহলে 1 7 বসিয়ে দাও। এবার এই দশমিক তোলার জন্য নিচে 1 পাবে, আর দশমিকের পর একটা সংখ্যা, তাই একটা 0। তাহলে কি রইল? 103, 103, নিচে রইল 100। এবার দেখো হয়ে গেল কিন্তু ভগ্নাংশের ভাগ।
ঠিক আছে। আর ভগ্নাংশের ভাগ আমি এর আগের ভিডিওতেই শিখালাম। তাহলে এই ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন। দেখো এই যে এটা একটা ভগ্নাংশ দাঁড়ালো, এটা একটা ভগ্নাংশ দাঁড়ালো, আর ভগ্নাংশ দুটো ভগ্নাংশের মাঝে আছে ভাগ চিহ্ন, এটা গুণ চিহ্ন করে দাও, তাহলে এটা উল্টে যাবে। গুণ চিহ্ন করে দিলে এটা উল্টে যাবে, 10-এর 17, অর্থাৎ 10টা উপরে 17টা নিচে। এবার এই শূন্য কেটে দাও, তাহলে উপরে রইল কি 1, 0, 3 আর 1, এই দুটোকে গুণ করলে কত হবে? 1, 0, 3-এরও হবে 1, 0, 3 হবে, আর 17 আর 10 গুণ করলে হবে 170। এটাই হলো ভাগফল দশমিকের। আশা করি সুন্দরভাবে বুঝেছ। এবার যদি 3টে সংখ্যা থাকে, দশমিকের 3টে সংখ্যা, আর সেটাকেও ভাগ করতে বলে, তাহলে কি করে করবে? দেখা হলো একটা সংখ্যা আছে 1.05, ভাগ চিহ্ন 2.11 ভাগ চিহ্ন 2.9। এইটা কি করে করবে? দেখো জটাই থাকুক পদ্ধতি একই রকম, দশমিকগুলো তুলতে হবে। তাহলে এই দশমিকটা উঠিয়ে নিলে কি পাবো? 105। এবার এই যে দশমিক তো এমনি এমনি ওঠানো যাবে না, দশমিক তোলার একটা নিয়ম আছে। তোলার নিয়মটি হলো দশমিকের জন্য নিচে 1 পাবে, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দুটো জিরো পাবে। এই ভাগ চিহ্নটা ছেড়ে দাও, এইভাবে নামিয়ে দাও। এটা 2.11 আছে, দশমিক বাদ দিলে কী হবে? 211। দশমিকটা দশমিক বাদ দিয়ে দিয়েছি, তাহলে নিচে কী পাবো? দশমিকের জন্য 1 পাবো, আর দুটো সংখ্যা আছে দশমিকের পরে, এই দিকে গুনবে না কিন্তু, এই দিকে গুনবে, ঠিক আছে, এই দিকে। তাহলে দশমিকের পরে এইদিকে দুটো সংখ্যা আছে, তাহলে 2 জিরো, ভাগ চিহ্ন দিয়ে দাও। এটা দশমিক বাদ দিলে কি পড়ে রইল? 2, 9, নিচে কি থাকবে? 10, কেননা দশমিকের জন্য 1, আর এদিকে একটা সংখ্যা আছে, তাই একটা জিরো। এবার কি করব? এই যে 105, নিচে 100, এটা লিখব, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেবো, দিয়ে এটা উল্টে দেবো, 100/211, ভাগ চিহ্নটাকে উল্টে দেব, তাহলে পড়ে রইল কি? 10-29। এই 100 কেটে দাও। এবার দেখো যে কারোর সঙ্গে কারো কাটাকাটি যায় কি না। আমার মনে বলছে যাবে না, তাহলে এই যে 105 আর 10 গুণ করলে 1050 হয়ে যাবে, আর 211 আর 19 গুণ করলে কত হবে সেটা আমি ক্যালকুলেটরে দেখে নিচ্ছি। তাহলে 211 আর 29কে গুণ করলে হবে 61-19। এইটা হলো ভাগফল, এটা উত্তর। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা দশমিকের ভাগ শিখলাম। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে, লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।